আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে কলমি শাক। অনেকে শাক দেখে কিন্তু চিনে ফেলছেন, এটা হচ্ছে সেই চিরচেনা কলমি শাক। তা আমি এক আঁটি কলমি শাক নিছি, আর 5টা পেঁয়াজ নিছি, আর 20টা মরিচ নিছি, আর মরিচের গুঁড়ো নিচ্ছি 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো। তো আপনারা উপকরণগুলো এভাবে সুন্দর করে নেবেন পরিমাণ মতো। আমি মূলত যেই খাবারগুলো তৈরি করি এগুলো কিন্তু আমি নিজে তৈরি করি, এবং উদ্দেশ্য একটাই। অনেকে বলে ছেলেরা পাক করতে পারে না, আবার প্রবাসী ভাইরা যারা বিদেশে থাকেন তারা তো নিজেরাই পাক করে খাইতে হয়, তাই না? তো সেই জন্য ওই ভাইদেরকে উদ্দেশ্য করেই আমার এই মূলত এই রেসিপিগুলো। হ্যাঁ, তা আপনারা অবশ্যই খাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। তো ফার্স্টে আমি রাইস কুকারটা একটু গরম করে নিই, তারপর একটু তেল দিই অল্প স্বল্প। আমি তেলটা একটু কম খাই, সেই জন্য অল্প দিই। আর আমি তেলটা মূলত দেখাই না, অনেকে ভাবতেছেন দেখাই না কেন, মানে পরিমাণ মতো তেল দিই আর কি, হালকা পাতলা। তো আমি ফার্স্টে এটা ভেজে নেব ভালো করে, সুন্দর করে, একটু লালচে টাইপের বাদামি কালার আর কি। তো দেখতে থাকুন। হ্যাঁ, তো দীর্ঘ 2 মিনিট ভাজার পর আমি, এই যে দেখেন এই কালারটা হয়েছে, আমার বাদামি কালার হয়েছে। তো আপনার বাদামি কালার করে নেবেন, 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তারপর আপনারা যেটা করবেন, তো সুন্দরভাবে মরিচগুলো আগে দিয়ে দিবেন। হ্যাঁ, তো মরিচ দেওয়ার পরে আপনাদের যেই এই কি বলে পেঁয়াজ কুচি আছে, হ্যাঁ, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু মূলত 2 মিনিট এটা সুন্দর করে ভাইজা নিয়েছি। হ্যাঁ, তো আপনারাও একটু ভাইজা নেবেন, ঢাকনাটা একটু দিবেন। দেওয়ার পরে ভাইজা নেওয়ার বাদামি কালার হয়ে গেলে সবগুলো, এই যে আপনার পেঁয়াজ, মরিচ, তারপরে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়োগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, যা আমি যে প্রসেসটা দেখাচ্ছি ঠিক ওইভাবেই করবেন, তাইলে হবে। হ্যাঁ, এটা কিন্তু কঠিন কোনো কিছু না, ইনশাল্লাহ পারবেন সবাই, প্রত্যেকে। তারপরে আমি হালকা একটু পানি দিচ্ছি, কারণ যাতে এটা নিচে না লাগে, হ্যাঁ, পড়া যাতে না লাগে। হালকা পানি দিবেন, বেশি না। 1 কাপের, এই যে কাপটা দেখতেছেন, এই 1 কাপের আপনার 5 ভাগের 1 ভাগ পানি দিবেন। তো তারপর একটু নাড়াচাড়া করবেন সুন্দর মতো, এটাকে আরেকটু করবেন। হ্যাঁ, এই যে আমি আরেকটু কিন্তু সময় নেব, আরও 2 মিনিট এটা সময় নেব। হ্যাঁ, তো সেই পর্যন্ত সাথেই থাকুন। তো ঠিক 2 মিনিট পরে আমি আবার কুকারের ঢাকনা আমি খুলে দেখি যে কী অবস্থা। তো দেখলাম পানিটা শুকায় গেছে, আবার যেই কষানোটা আমার হয়ে গেছে। তো আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে কিন্তু আমি আবার কষাইছি একটু। কষানোর কারণ একটাই, তরকারিটা খুব সুন্দর, ভর্তাটা খুব সুন্দর এবং সুস্বাদু এবং মজা হয়, সেই জন্য একটু কষালাম। তো এখন আমার কাজ হচ্ছে ওই যেই শাকগুলো আছে ওগুলো দিয়ে দেওয়া। তো এই যে আমি শাকগুলো এখন দিয়ে দিব। হ্যাঁ, তো আপনারা এই শাকগুলো দিয়ে দিবেন। তো শাকগুলো পুরোপুরি দেওয়া যখন শেষ হয়ে যাব, তখন এটাকে ভালোভাবে লাড়বেন সুন্দর মতো, যাতে সবগুলো যাতে একসাথে মিলে যায়। ঠিক আছে, তো এইভাবে নেড়ে চুড়ে ঢাকনা দিয়ে দিবেন, আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আমার যখন প্রত্যেকটা উপকরণ দেওয়া শেষ, সর্বশেষ আমি কি দিলাম? শাক। তো শাকটা দেওয়া আমার শেষ, তখন কিন্তু আমি আবার ঢাকনাটা দিয়ে দিই 2 মিনিটের জন্য অনলি। তো আমি আবার কিন্তু 2 মিনিট সময় নিই। তো আপনারাও এই 2 মিনিট সময় নেবেন। হ্যাঁ, ভাবতেছেন 2 মিনিট 2 মিনিট 2 মিনিট, ভাই দাঁড়ান না একটু। ভালো কিছু খাইতে হলে অ্যাকচুয়ালি একটু সময় নিতে হয়। তো আপনারা আবার একটু 2 মিনিট সময় নেবেন, সময় নিয়ে এটাকে নাড়াচড়া করবেন, করার পরে শেষ লাস্ট ফিনিশিং, এই যে আমি এখন 1.5 কাপ পানি দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা ঠিক এই এরকম কাপ না থাকলে আপনার গ্লাস দিয়ে পরিমাণ মতো দিয়ে দিবেন। তা আমি 1.5 কাপ পানি দেবো এটার মধ্যে, আধা কাপ দিয়ে দিয়েছি, আর এখন মূলত 1 কাপ পানি দেবো। হ্যাঁ, এই যে দিয়ে দিয়েছি। তো আপনারা 1.5 কাপ পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচড়া করবেন। করার পরে কি করবেন বলেন তো? খেয়ে নেবেন? না, খাইলে কিন্তু হবে না, এখন কিন্তু তরকারিটা হয় নাই। আপনার একটু অপেক্ষা করতে হবে, আর একটু, অনলি 5 মিনিট। তো এখন আমরা ঢাকনাটা কী করব? ঢেকে দেবো। হ্যাঁ, তো আপনারা কি করবেন? ঢাকনাটা ঢেকে দিবেন, সেটা পাত্রে হোক, রাইস কুকারে হোক, আর যেটাতেই হোক। তো 5 মিনিট পরে কিন্তু আমি ফিরে এলাম। 5 মিনিট হয়ে গেছে মানেই তরকারি হয়ে গেছে। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে একদম প্রপারলি, যেরকমটা চাইছি ঠিক ওরকমটা। এখন পরিবেশনের পালা। আমার কিন্তু পরিবেশন করতে মন চাচ্ছে না, মনে চাইতেছে ওটার ভিতরে এরাই খেয়ে খেয়ালাই, মানে এত ভাই কি বলবো। এই যে দেখেন,
আমি বাটির মধ্যে রাখছি। তো আমি জানি অনেকেরই খাইবার মন চাইতেছে, তো কোনো সমস্যা নাই, পাক করেন আর খান, পাক করেন আর খান। তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিত্য নতুন প্রয়োজনীয় যে ভর্তা রেসিপি আছে আমার চ্যানেলে মূলত খুব মানে কম দামি খাবারগুলো দেওয়া হয়, যেটা কিনা সবাই তৈরি করতে পারবে এবং সবাই তৈরি করে খাইতে পারবো। মূলত আমি ওই ভিডিওগুলো দিই, আমি এরকম করে ভিডিও দিই না যেটা কিনা বাজারে কিনতে গেলে আপনি মানে খুব মাথা নষ্ট হয়ে যাবে, এরকম কোনো কিছু না। মানে আপনার ঘরের চারিপাশে যেগুলো আছে ওগুলো নিয়ে আমার মূলত ভিডিও। হ্যাঁ, তো পরিশেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর ভর্তা খেতে থাকুন, ভর্তা খেতে থাকুন, ঠিক আছে? ভালো থাকবেন, পেট ভরে ভাত খাবেন। আল্লাহ হাফিজ।